ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আইসিবিএন এর প্রিন্সিপালগুলোকে তোমাদের সঙ্গে একটু বুঝিয়ে বলবো। দেখো, প্রিন্সিপাল আছে হচ্ছে তোমাদের 6টা। এই 6টা প্রিন্সিপালের কি কোশ্চেনে প্রায়ই আসে এই কোশ্চেনগুলো। তো এই কোশ্চেন কিন্তু ভালো মার্কস ক্যারি করে, 5 মার্কসও ক্যারি করে, অনেক সময় 3 মার্কসও ক্যারি করে। যদি 5 মার্কস করে তাহলে একটু বাড়িয়ে লিখতে হয়, বাট 3 মার্কস করলে একটু কম, জাস্ট এক লাইনে ছেড়ে দিলে হবে। এবার দেখো আমার এখানে প্রিন্সিপালগুলো কি কি। প্রথম দেখো হচ্ছে প্রিন্সিপাল 1 হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। মানে কি? বোটানিক্যাল নোমেনক্লেচার ইজ ইন্ডিপেন্ডেন্ট টু জিওলজিক্যাল, ব্যাকটেরিওলজিক্যাল অ্যান্ড ভাইরাল কোডস। মানে বোটানিক্যাল নোমেনক্লেচার মানে বোটানিক্যাল যে কোনো নাম, এর সঙ্গে জুওলজিক্যাল আর ব্যাকটেরিওলজি, ভাইরাল কোনো কিছুর কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। যেমন বোটানিক্যালের যদি একটা নাম হচ্ছে অ্যাস্টার, এই অ্যাস্টার কিন্তু একটা উদাহরণ। এই অ্যাস্টার কিন্তু অ্যাস্টেরেসির ফ্লাওয়ারের একটা নাম। একই নাম জুওলজিতে কিন্তু অ্যাস্টার মানে কোনো একটা সামুদ্রিক প্রাণী। তো এটা একটা একই নাম হলেও এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এরা হচ্ছে জুওলজিক্যাল নোমেনক্লেচারের আন্ডারে পড়ছে, আর এটা হচ্ছে বটানিক্যাল নোমেনক্লেচারের আন্ডারে পড়ছে। সেই জন্য কি হচ্ছে, এরা কিন্তু আলাদা আলাদা এবং ইন্ডিপেন্ডেন্স। এবার বলছে নেমস আন্ডার ওয়ান কোড ডু নট ইনফ্লুয়েন্স আদার। একই কথা যে এই নোমেনক্লেচারের কোনো রকম এই জুওলজিক্যাল নোমেনক্লেচারের সঙ্গে সম্পর্ক নেই। এরা একে অপরকে কিন্তু কোনো রকম ইনফ্লুয়েন্স করে না। নেক্সট দেখো কি আছে। নেক্সট হচ্ছে টাইপিফিকেশন। টাইপিফিকেশন মানে কি? ইচ নেম মাস্ট লিঙ্ক টু এ টাইপ। টাইপ কাকে বলা হবে? টাইপ মানে হচ্ছে কোনো একটা নতুন গাছ ধরো কেউ পেলো, আবিষ্কার করলো, এবার সেই গাছটাকে ড্রায়েড অবস্থায় হারবেরিয়াম করতে হবে, তার সমস্ত পার্টগুলোকে চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাইড করতে হবে, এবং তাকে ড্রায়েড ফর্মে হারবেরিয়াম হিসেবে প্রিজার্ভ করতে হবে স্পেসিমেনটাকে। এবং ওই স্পেসিমেনটা হবে কিন্তু ওই ফ্যামিলি বা ওই জেনাসের টাইপ, মানে ওর বিভিন্ন রিসার্চের কাজে ওটি পরে ব্যবহার করা হবে। টাইপিফিকেশন কাকে বলে এটা কিন্তু শর্ট কোশ্চেনেও আসে। তো এটা তোমাদের সেকেন্ড প্রিন্সিপাল। অ্যান্ড দিস টাইপ সার্ভ অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট ফর দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য নেম। অর্থাৎ যে কোনো নামের ক্ষেত্রে কিন্তু সেই গাছটার নামটা টাইপ হিসেবে ব্যবহার করা হবে। এখানে একটা এক্সাম্পল তোমরা দেখতে পারো। সোলানাম টিউবারেসাম মানে পোটাটো হ্যাজ এ ডিজাইন, মানে সোলানাম সোলানাম টিউবারেসাম মানে তোমরা যেটা আমরা যে আলু খাই তার নাম হচ্ছে সোলানাম টিউবারেসাম। এবার এই টিউবারেসামের যে এটা একটা টাইপ স্পেসিমেন দ্যাট কেপ্ট ইন এ হারবেরিয়াম। হ্যাঁ, যে ফিউচার ক্লাসিফিকেশন বা নেমিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। অর্থাৎ এটা কিন্তু একটা হারবেরিয়াম হিসেবে, টাইপ হিসেবে প্রিজার্ভ করা হবে। নেক্সট দেখো, নেক্সট প্রিন্সিপাল হচ্ছে প্রায়োরিটি। কোন নামকে প্রায়োরিটি দেবে? পৃথিবীর এক প্রান্তে কেউ একই আলু গাছের নাম সোলানাম নাইগ্রাম দিল, আর একটা প্রান্তে দেখা গেল আর একজন নাম দিল হচ্ছে অন্য কিছু একটা নাম দিল। তো এবার কোনটাকে সঠিক বলে ধরা হবে সেটার একটা রুল ঠিক করা দরকার। প্রথম এখানে প্রিন্সিপাল 3-এ সেই রুলটাই বলেছে। রুল অফ প্রায়োরিটি কি? যে দ্য আর্লিয়েস্ট ভ্যালিডিটি পাবলিশ নেম হ্যাজ প্রিসিডেন্স। এক্সেপশন আর মেড থ্রু কনজারভেশন আর রিজেকশন টু নোমেনক্লেচার। অর্থাৎ 1753 সালের পরে যে সমস্ত গাছ আবিষ্কার করা হয়েছে সেগুলোর কিন্তু নাম যে আগে পাবলিশ করবে সেই নামটাই কিন্তু তার ঠিক নাম হবে। পরে যারা পাবলিশ করবে তার নাম কিন্তু ঠিক হবে না, সেই নামগুলোকে বলা হবে সিনোনিম। ধরো এরকম একটা উদাহরণ হচ্ছে জিয়া মেইজ। তোমরা সবাই জানো জিয়া মেইজ মানে গম। এবার জিয়া মেইজকে ধরো একটা হচ্ছে জিয়া মেইজ কিন্তু দেখা যাচ্ছে যে 1700 সালে হয়তো 1800 সালে হয়তো কেউ একটা নাম দিল জিয়া মেজ। পরে ওই গম গাছেরই অন্য কেউ নাম দিল জিয়া অন্য কিছু, বা এই অমুক মানে আরও নাম দিতে পারে। পরে দেখা গেল 1802 সালে হোক, 1816 সালে হোক, এরকম কেউ একটা নাম দিল, কিন্তু এই প্রথম নামটাই কিন্তু ভ্যালিড ধরাবে। কেন কি? এ প্রথমে পাবলিশ করেছে। আর এই পরের নামগুলো কিন্তু হয়ে যাবে এই গাছের
সিনোনিম কাকে বলবে সেটাও কিন্তু অনেক সময় আসে। এটা হচ্ছে প্রথমে যে পাবলিশ করবে নাম, তার নামটাই কিন্তু সঠিক হিসেবে ধরা হবে। এবার হচ্ছে ওয়ান কারেক্ট নেম। সেম ইচ ট্যাক্সন মাস্ট হ্যাভ অনলি ওয়ান কারেক্ট নেম। সমস্ত ট্যাক্সনের কিন্তু একটাই নাম হবে। আলাদা পৃথিবীর অন্য প্রান্তে বসে অন্য কোনো নাম দিলে সেই নামটা ঠিক হবে না। এই রুল হিসেবে প্রিন্সিপালের আন্ডারে যে নামটা একটাই নাম কিন্তু ঠিক হিসেবে ধরা হবে। কারেক্ট নেম ইজ বেসড অন সার্কামস্ক্রিপশন, পজিশন অ্যান্ড র্যাঙ্ক হিসেবে ধরা হবে। এটা হচ্ছে নাম কিন্তু যে কোনো কেউ একটা আলাদা নাম দিলে কিন্তু হবে না। মানে ধরো ফ্যামিলি রোজেসির ইনক্লুড রোজ প্ল্যান্ট, ইভেন ইট হ্যাজ প্রিভিয়াসলি নেম ডিফারেন্টলি, রোজেসি ইজ দ্য ওনলি কারেক্ট অ্যান্ড অ্যাকসেপ্টেড ফ্যামিলি। মানে রোজেসি ধরো প্রথমে কেউ নাম দিয়েছে রোজেসি, এবার অন্য কেউ একজন এই ফ্যামিলির নাম অন্য কিছু দিতে পারবে না, শুধুমাত্র রোজেসিটাই কিন্তু হবে হচ্ছে কারেক্ট নেম। আর প্রিন্সিপাল 5 কি বলছে? ল্যাটিন ফর্ম। ল্যাটিন ফর্মে সমস্ত গাছের নামকরণ হবে। কেন ল্যাটিন ফর্ম ব্যবহার করা হবে? অল নেমস ট্রিটিস ল্যাটিন রিগার্ডলেস অফ ল্যাঙ্গুয়েজ অরিজিন। সমস্ত গাছের নাম একটা ল্যাটিন নামই থাকবে। ল্যাটিন সমস্ত বটানিক্যাল নেম কিন্তু হচ্ছে ল্যাটিন নামে থাকবে, ল্যাটিন ভাষায় থাকবে, ল্যাঙ্গুয়েজে থাকবে। কেন? প্রথম কথা, ল্যাঙ্গুয়েজ যেটা একদম অনেক প্রথমত ল্যাটিন শব্দ মানে ভাষাটা এখন আর কেউ ব্যবহার করে না। তো কি হবে, এই ল্যাটিন ভাষার কোনো রকম পরিবর্তন হবে না, যেহেতু কেউ ব্যবহার করছে না কোনো গোষ্ঠী বা কোনো মানুষ, তো এগুলোর কোনো পরিবর্তন হবে না। সেই জন্য কিন্তু সমস্ত গাছের নামকরণ করতে হবে ল্যাটিন ভাষায়। এবার হচ্ছে রেট্রোঅ্যাক্টিভিটি। রেট্রোঅ্যাক্টিভিটি মানে কি? রুলস অফ আইসিএন অ্যাপ্লাই রেট্রোঅ্যাক্টিভলি অল নেম আনলেস explicitly state otherwise. মানে if name was published 600 but it does not meet current ICN rule, যদি কারেন্ট ICN রুলকে ফলো না করে তাহলে কিন্তু it may be considered invalid, এটা কিন্তু ইনভ্যালিড হিসেবে ধরা হবে। হ্যাঁ, আর আন্ডার টুডেস কোড, তো মানে এই যে আজকের যে সমস্ত কোড আছে তার সেক্ষেত্রে কিন্তু রুলস অ্যাপ্লাই টু অল নেমলি রিগার্ডলেসলি টু কারেন্ট আইসিএন রুল, মানে কারেন্ট আইসিএল রুল হিসেবেই কিন্তু সবাই নামকরণ করতে হবে। এগুলো হচ্ছে তোমাদের প্রিন্সিপাল। এরপরে আছে রুলস, আছে রুলস, রিকমেন্ডেশন, এগুলো সমস্ত কিন্তু কোশ্চেনে আসে। তো তোমরা আমাদের পেজটাকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও। যদি ভালো লেগে থাকে সে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন ভিডিও আসতে চলেছে, বটানির সমস্ত ভিডিও এখানে আসতে চলেছে, তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।